সমবেত সুধী, কৃষ্ণভক্তি রস বিভাবিত তনুমন ভজনপর সমগ্র ভক্ত সদস্যবৃন্দ, আমরা ভগবানের শক্তাবেশ অবতার প্রসঙ্গে শ্রীমন মহাপ্রভু গৌরসুন্দর বারাণসীতে চন্দ্রশেখরের গৃহে সনাতন গোস্বামীপাদকে যে উপদেশ দিয়েছিলেন, সেই শক্তাবেশ অবতার কৃষ্ণের অসংখ্য গণনাবেশ অবতার, অনন্ত গণন, তার সীমাহীন পারাপারহীন, এত তার আবেশ, শক্তির আবেশ। ওই জন্যে গীতায় বলেছেন, এগুলো ভগবানের বিভূতিও বলা যেতে, বিভূতি। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অর্জুনকে বললেন, ইয়াদ ইয়াদ বিভূতি মত সত্যং শ্রীমদ ঊর্জিতমেব বা তত্যাদেবাবগচ্ছ্বহতম মম তেজোহং অংশ সম্ভবম। সব আমার তেজের অংশ সম্ভবত। যা দেখতে পাবে, যেখানে যা শ্রেষ্ঠ বস্তু সকল, শ্রেষ্ঠ বস্তু বলতে এই সংসারে ঐশ্বর্যযুক্ত, যেমন রাজা, তো সবাই হতে পারে না রাজা। ঐশ্বর্য সম্পদ যুক্ত, সম্পত্তিযুক্ত, অঙ্গশক্তিযুক্ত, বুদ্ধিকৌশলযুক্ত, যাবৎ করে সর্বশ্রেষ্ঠত্ব যেখানে লাভ হয় আর কি, সেগুলো সবই ভগবানের বিভূতি বা শক্তির প্রকাশ। তার মধ্যে আছে বলে শ্রেষ্ঠত্বের প্রমাণ। ইংরেজিতে এদের বলা হয় দ্য চাইল্ড অফ গড, ভগবানের বরপুত্র। ভগবানের বরপুত্র, তাঁর আশীর্বাদ ধন্য হয়ে এ জগতে কেউ শ্রেষ্ঠত্ব লাভ করে থাকে। তো এই প্রসঙ্গটা বলবার আগে আমার শুধু হাসি পাচ্ছে, একটা কারণ। কারণটা কি আর বলবো না, ফালতু কথা বলে লাভ নেই। আজকে ভক্ত কম কেন? এত ভক্ত কম হয়েছে কেন? কোথাও পাঠটাট আছে নাকি? আর কোথাও পাঠটাট আছে কি জানা নেই? ভক্ত খারাপ কম হলে মন খারাপ হয়ে যায়। আমি এক জায়গায় দেখলাম একজন বক্তা, ভাগবত বক্তা, দুটো জিনিস দরকার হয় আমি মনে করলাম এখানে যা দেখলাম। এক নম্বর হচ্ছে বংশ পরিচয়,
আর 2 নম্বর হচ্ছে, বুঝতে পেরেছেন? 2 নম্বরটা কি? হেলদি, খুব হেলদি হওয়া চাই, মানে আসরটা সব একেবারে পূর্ণ করে বসবে, তো খুব ভক্ত হবে, খুব ভক্ত হবে। আমি একটা কাকতালীয় বিষয় বলতে পারেন, অথবা জাদুমন্ত্র বলতে পারেন, জাদুকার্য বলতে পারেন। আমি একটা কার্য জানি বা ঔষধ তৈরি করে যদি আমার শরীরে কোমরে বেঁধে রাখি, আমি যদি 2-5 হাজার লোকের মধ্যে থাকি, আমাকে কেউ দেখতে হবে। এমন একটা ওষুধ তৈরি করবো, করতে কষ্ট খুব, করে ওটা যদি আমি আমার কোমরে বেঁধে রেখে আমি 2000-5 হাজার লোকের মধ্যে যাই, তো আমাকে কেউ দেখতে পাবে না। তো এই নিয়ে চিন্তা করতে করতে, ওই ওষুধ নিয়ে চিন্তা করতে করতে একদিন আমার খুব হাসি পেয়ে গিয়েছে। কেন? তো বলে 2-5 হাজার লোকের মধ্যে আমার ওষুধ লাগবে না, আমি নিজেই যদি দাঁড়ায় আমার কেউ দেখতে পাবেন। কেন জানেন? দেখতেই তো পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমারে? সবাই দেখতে পাচ্ছেন আমারে? তার কারণ আমার শরীরে তো নেই কিছু, শুধুই হাড়গোড়। আমি আর ও মন্ত্র ওষুধ পড়ে কী করব? এমনিতেই আমরা কেউ দেখতে পাবেন, এই দরকারই। এক জায়গায় দেখলাম ভাগবত পাঠ হচ্ছে, ও নিত্যানন্দ বংশোদ্ভব ছেলেটা, অল্প বয়স, সে এত মোটা, আমার এই আসরে ডবল আসর করে দিতে হবে। সুন্দর দেখতে, বড় চেহারা, আসরে একেবারে পরিপূর্ণ মানুষ। তাই ভাবলাম যে দুটো জিনিস আবার দরকার, দুটো জিনিসের মধ্যে একটা বংশ পরিচয় আর একটা স্বাস্থ্য। এই দুটো হলে তবে মানুষ সংগ্রহ হয় কিছু। আমার একটাও নেই। তারপরে তো 5,000-2,000-এর মধ্যে থাকলে আমার ভালো করে দেখতেই পাবে। খুবই সমস্যায় পড়েছি, বুঝেছেন? ভক্ত না হলে না কথা বেরোয়, অনেক ভালো কথা থাকে, বলা হয় না। এ জন্মে আর হবে না। আর ভগবানের কাছে প্রার্থনা করুন জন্মেই যেন আমার মোটা শরীর না দেয়। যদি আমার জন্মাতেও হয় তার মোটা শরীর যেন না দেয়। বাবা রক্ষে করো। তো সে ভাগবতের পাঠের ওখানটায় লিখেছে, আমি জানি না, আমি অনেকে জিজ্ঞেস করলাম, কেউ বলতে পারলো না। আমি মনে খুব কষ্ট পেয়েছি আর কি, তার জন্যে যে অল্প বয়সের ছেলে ওই পাঠের পাশে লিখে দিয়েছে, যে নিত্যানন্দ বংশোদ্ভব প্রভুপাদ শ্রীবাস গোস্বামীর অন্তিম ভাগবত পাঠ। অনেকে চিনে, নাম শুনেছেন শ্রীবাসের? শ্রীবাসের নাম শুনেছেন? স্বরূপ দামোদরের ভাইয়ের ছেলে, রামানন্দের ভাইয়ের ছেলে। এদের তো সবই অল্প বয়সে বয়সে চলে গেল, মরে গেল। এতে একেবারেই ছেলে মানুষ। একবার বোধহয় এইখানে এই রাধাগোবিন্দ সেবাকুঞ্জে একবার এসেছিল মনে, তো লিখেছে অন্তিম, তার মানে ও মারা গেছে। খুব সম্ভব জানুয়ারি মাসে।
এটা সত্যি না মিথ্যে আমি কিন্তু বলতে পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু ওখানে লিখেছে যেটা সেটা আমি বলছি। তো ওর যা চেহারা দেখলাম তো ফেটে যাওয়ারই কথা। তো এমন মনটা কষ্ট পেয়েছে। এরা সবাই অল্প বয়সে চলে গেল। রামানন্দটা তো একেবারে অল্প বয়সে গেল। স্বরূপ দামোদরটা এখন আছে, নড়বড় করে। আর এই শ্রীবাসের বাবা তিনি বেঁচে আছেন কিনা তা আমি বলতে পারব। আর এই শ্রীবাসের জ্যাঠামশাই সব অনেক দিন আগে মারা গিয়েছে, সব অল্প বয়স। তাই ভাগবত পাঠে যাই পাঠ করুক, যাই বলুক, তো শ্রোতা তো ভর্তি হয়ে গিয়েছে। তো দুটো কারণ, একটা শরীর স্বাস্থ্য আর একটা বংশ পরিচয়, তাই তো? আমার জায়গায় যদি বাবলুর ভাই বিশ্বজিৎ বসতো আর দু চারটে লোক হতো। কেন বাবলুর ভাই বিশ্বজিৎ রে? তো যা হোক, বাজে কথা বললাম অনেক, বিভূতি বলতে গিয়ে এই কথাটা বেরোলো। আমাদের ভগবান কোনো শক্তি দেননি, আমরা এমন কোনো মানে জীব নই যাতে ভগবত শক্তি প্রকাশ পেতে পারে। বিশুদ্ধ জীব না হলে ভগবতের বিভূতি বা শক্তি তাহাতেও প্রকাশ পায় না। তাই ওটা একটা শ্রেষ্ঠ শক্তি, সে যেভাবে হোক মান্য করতেই হয়। তা না হলে ঈশ্বরকেই অবজ্ঞা করা। তাই ভগবান বললেন অর্জুনকে, অর্জুন এ যত ধন সম্পদের অধিকারী যারা হয়, যারা শক্তির অধিকারী হয়, যারা বিশেষ জগতে কোনো বিশেষ পূজা পায় বা শ্রদ্ধা লক্ষ লক্ষ মানুষের যারা শ্রদ্ধা পায়, তাদের উপরে ভগবানের একটা শক্তি বিরাজ করে। ঈশ্বর শক্তি সম্পন্ন হয়ে তারা জন্মগ্রহণ করেন এবং তাদের মধ্যে সে শক্তি ক্রমান্বয়েতে প্রকাশিত। আর তাদের জীবনটা লক্ষ্য করবেন যে তাদের জীবনেও কিন্তু অনেক সৎকর্ম করে করে অনেক নিচে থেকে তারা উপরে ওঠে। আমি একজনের কথা বলতে পারি, যাকে আপনারা নিশ্চয়ই সবসময় দেখছেন, শুনছেন, সারা বিশ্বে যার সর্বোপরি খ্যাতি, সারা বিশ্বে যার বর্তমানে সর্বোপরি খ্যাতি, নেতৃত্বে যিনি সবার উপরে উঠে এসেছেন। হয়তো অনেকে মনে শ্রদ্ধা নাও থাকতে পারে, কিন্তু বাস্তব সত্যটা অস্বীকার করা যায় না, এর মধ্যে ঈশ্বর শক্তি রয়েছে। তিনি হলেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদী। এর মধ্যে একটা ঈশ্বর শক্তি কাজ করছে। ছোট থেকে তার মার শ্রদ্ধা দর্শন করেছি। মাতৃ আশীর্বাদে জগতে যারা পেয়েছে এই পৃথিবীতে, সে সব জায়গায় জয় করে। কি মায়ের সেবা করেছেন, মাতৃ সেবা করেছে। নিত্য যোগান্নিক সন্ধ্যাক্রিয়া নিত্য করে থাকেন তিনি। তার জীবনে যদি পান কোথাও পড়ে দেখবেন অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কত ওর বাবা চা বিক্রি করতেন, ওর বাবা
তো বাবার সঙ্গে উনিও চা বিক্রি করতেন, সেই থেকে ওনার চাওয়ালা নাম। আসলে চাটা উনি বেচতেন না, ওনার বাবা বেচতেন, বাবাকে হেল্প করতেন। এরকম একটা ঘরের ছেলে। তো ভাগবতে তো এইসব কথা বলছি কী কারণে, না ভাগবত শক্তি কথা প্রকাশের কথাটা বুঝাতে বলতে। আপনারাও হয়তো সবাই শ্রদ্ধা নাও করতে পারেন তাকে, কিন্তু তার চরিত্র যদি যথাযথ আপনারা অনুশীলন করেন তাহলে দেখবেন আপনাদেরও শ্রদ্ধায় মাথাটা নিচু হয়ে। আজকে সারা বিশ্বের নেতৃত্বের সর্বোত্তম সর্বোপরি নেতৃত্বে আছে নরেন্দ্র দামোদর মোদী। আর রাজনীতির কুৎসিত ব্যবহারে তাকে পর্যন্ত জাতা ভাষায় কথা বলে কিছু কিছু মানুষ আছে, শুধু রাজনীতির ঝুলি ভরবার জন্য। ওটা তো ভগবত শক্তি, যতদিন থাকবে ততদিন সেরকমই থাকবে। বিভূতি ওটা শুদ্ধ জীব। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, দেখো অর্জুন, এই হচ্ছে সপ্তাবেশ অবতার, অসংখ্য অসংখ্য সপ্তাবেশ অবতারের কথা বলে শেষ করা যাবে না। আবার বলতে হয়, ভগবান গীতায় বললেন যে অর্জুন, এটা আমরা শুনেছি, অথবা বহুনৈতেন কিং তবার্জুন কিং জ্ঞাতেন তবার্জুন অবিচ্ছব্যামিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। বেশি জেনে আর লাভ কি অর্জুন? এটা আমি, ওটা আমি, মাসানাং মার্গ শীর্ষ হয়ং বৃক্ষানাং অশ্বত্থ, এরকম সব বলা আছে না, কত বলবো। পশুর মধ্যে আমি সিংহ, মানে যত যত শ্রেষ্ঠ আছে তাদের নামটা উল্লেখ করেছে। বললেন যে আর তোমার বেশি কিছু জেনে লাভ কি, তুমি জেনে রাখো শুধু এই সমস্ত জগৎটা আমি আমার শরীরের একাংশে ধারণ করে রেখেছি, এই হচ্ছে আমার শক্তি। এটা থেকে তুমি সব বুঝতে পারবে যে আমার শরীরের একাংশে এই বিশ্বব্রহ্মাণ্ডকে ধারণ করে রেখে দিয়েছি। বেশি জেনে লাভ নেই। তো ভাগবতে ব্রহ্মমোহন লীলাতে তো ওসব কথা বলেছেন, তো আছে এসব কথা আস্তে আস্তে হবে। বয়স বিবিধত্য হপি সর্বভক্তিরসশ্রয় ধর্মী ঈশ্বর এবাত্র নিত্য লীলা বিলাস মাত্র। অনেক কথা, অনেক বড় বড় কথা, অনেক বড়। পুতনা বধ করেছেন কদিনে? পুতনা বধ করেছেন 6 দিনে। 6 দিনে ভগবান কৃষ্ণ 6 দিন বয়স, আর পুতনার দেহটা হলো 8 মাইল। পুতনার দেহটা হচ্ছে 8 মাইল, 4 যোজন। হাত পা ছুঁড়লে তার চাইতে বেশি হতে পারে। এই 8 মাইল দেহ আর 6 দিনের বালক,
আপনারা উপন্যাস পড়তে পড়তে অভ্যস্ত হয়ে গিয়েছেন, উপন্যাসের কোনো কথাই সত্যি না। উপন্যাস কি সত্যি? কাহিনী মাত্র, কল্পিত কাহিনী না, তার পেছনে একটা সত্যি কাহিনী থাকে। সেইটার সমস্ত নাম ধাম দিক স্থান ইত্যাদি পরিবর্তন করে নিজের কল্পনায় সেইটাকে তৈরি করা হয় উপন্যাস। সবই একবারে সম্পূর্ণ কল্পিত নয়। এখন আপনারা কল্পিত উপন্যাস পড়ে পড়ে সব কল্পিত হয়ে গিয়েছে। 6 দিনের বালক 8 মাইল দেহ পুতনাকে বধ করবে, এটা আপনাদের কাছে একটা কল্পনা, আমাদের কাছে একটা কল্পনা কি না? কল্পনা কি না? তো সবই মহাকাব্য। রামায়ণ এখন মিথ্যে হয়ে গিয়েছে, সবাই বলছে রামায়ণ প্রকল্পিত। তো ওই সময় কোনো মানুষ নেই তো প্রমাণ করবার জন্যে, তাই কল্পিত বলতে বলতে কল্পিতই হয়ে যেতে পারে। রামচরিত্র নাকি কল্পিত সে রামই জানে, আমি তো তখন ছিলাম না। তাই কে কল্পিত বললো আর কি সল্পিত বললো তাতে আমার কিচ্ছু এসে যাবে না, কারণ আমি তখন যখন ছিলামই না। তুমি যা বলো তাই বলো, এটাই সঠিক পথ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ চরিত্র কৃষ্ণকে ভগবান বলে মানে, মুসলমানেরাও কৃষ্ণকে ভগবান বলে মানে। এখন যদি বলে কৃষ্ণ কল্পিত চরিত্র, তাহলে তো বলার কিছু নেই, কারণ এই যে 6 মাসের 6 দিনের ছেলে 8 মাইল পরিমিত যে দেহ, সেই দেহ পুতনার তাকে বধ করলেন কি করে? স্তনভাগে একটি চোষণ দ্বারা। শুধু ওটা বিষ, ওটা তার খাদ্য নয়, তাই তার মধ্যে যে পবিত্র বস্তুটা আছে প্রাণ, ভগবান সেই পবিত্র প্রাণটাকে আকর্ষণ করেছিল। তো 6 মাসের বালকে সম্ভব না। তারপরে তো সেই দেহটাকে টুকরো টুকরো করে কেটে কেটে এই 8 মাইল জায়গাটা পুরো শ্মশান করা হয়েছিল। এটা জানেন তো আপনারা আবার নাকি? এই পুরো 8 মাইল জায়গাটা এটা কংসের উদ্যান, বৃন্দাবনের কিছু হয়নি। কংসের উদ্যান চূর্ণ বিচূর্ণ হয়েছিল, বড় বড় গাছ ভেঙে চুরে একেবারে চুরমার, তাই দিয়ে পোড়ানো হয়েছে। টুকরো টুকরো করে এই 8 মাইল পর্যন্ত শ্মশান তৈরি হয়ে গেছিল, চারিদিকে দেহ কেটে 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 দহন করা হয়। কিন্তু এই যে এতগুলো দেহ টুকরো করে দহন করা হলো, কোনো দেহ থেকে ভিন্ন গন্ধ বেরোয়নি। যেহেতু ভগবতী স্পৃষ্ট হয়েছে, প্রাণ বিশুদ্ধ প্রাণ আকর্ষণ করেছিলেন, সমস্ত শরীরটা বিশুদ্ধ হয়ে গেছে। আর সদ্য ঘর্ষিত চন্দনের, মলয় চন্দনের গন্ধ তার সমস্ত শরীরের টুকরো টুকরো অংশ থেকে শুধু চন্দনের গন্ধই বেরিয়েছে। এখন আপনারা এটা মিথ্যা বলতে পারবেন না। কেন পারবেন না জানেন? সেখানে হাজার হাজার মানুষ সব জোগাড় হয়ে গেছে। আর কৃষ্ণকে কোথায় পাওয়া গেল? পুতনার বুকের উপর, তার কিচ্ছু হয়নি। তাই এটা আপনারা কল্পিত বা মিথ্যা বলতে পারবেন না, কারণ সেখানে হাজার হাজার মানুষ সমস্ত বৃন্দাবনে যেখানে যত ছিল, যেখানে যে জানতে পেরেছে ছুটে এসেছে দেখবার। মিথ্যে বলবেন কি করে?
তথাপি জোর করে মিথ্যে বললে আমার কিছু বলার নেই, আপনাদেরও কিছু বলার নেই। সব গল্প হয়ে গেলে তো গল্প পুরনো, প্রাচীন জিনিস হলে তো গল্পের মতনই হয়ে যায়। আমার বাপ ঠাকুর দাদা যে সমস্ত কর্মসাধন করে গিয়েছেন, এখন লোকের কাছে বলতে গেলে সত্যি সত্যি সেগুলো একটা গল্প ছাড়া কিছু হয় না। কিন্তু সেটা তো একদিন ঘটেছিল, না ঘটেনি? আমার বাপ ঠাকুর দাদা যে সমস্ত কর্ম করে গিয়েছিলেন সেগুলো যখন যদি বলা হয় তো গল্প মনে হয়, যে ও গল্প গল্প করছে। কিন্তু সেগুলো তো ঘটেছিল। আবাহনকাল থেকে জগৎটা চলে আসছে কর্মের উপরে। মানুষ জন্মাচ্ছে, কর্ম করছে, প্রাণ ত্যাগ করছে, জন্মাচ্ছে, কর্ম করছে, প্রাণ ত্যাগ করছে, পরপর জেনারেশন এগিয়ে চলেছে, আর একদিকটা পিছিয়ে যাচ্ছে। তো পিছনের জিনিস, ইতিহাস, কল্পিত গল্প, এগুলো তো হয়ে যায়। এটা তো পুতনা বধ হল, শকটাসুর বধ হল, তৃণবর্তাসুর বধ হল। তখনও নাই তিনি ছোট। এবার তো বনে খেলা করতে গিয়ে বকাসুর বধ করলেন। অঘাসুর বধ করলেন। ভয়ঙ্কর সর্প অঘাসুর। কেশিদানব বধ করলেন, বৃষাসুর বধ করলেন। কত বলব? তো কোনো অস্ত্র তো নিয়ে নয়, হাতে হাতে এই সব যুদ্ধ হয়েছিল। কেশিদানবের পেটের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বজ্রের মতন কঠিন, আর উত্তপ্ত হয়ে গেল। আর তাতে কেশিদানবের দম বন্ধ হয়ে আর পেট ফেটে হাত বেরিয়ে গেল, তাতে মৃত্যু হয়ে গেল। যে কেশিদানবের নাম শুনলে দেবতারা যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যেত, যার হুঙ্কার। কিন্তু এগুলো ভগবান শ্রীকৃষ্ণের, যার মধ্যে আশ্চর্য বিষয় সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের এগুলোই যথার্থ সত্যলীলা নয়। এগুলো এক একটা লীলা করেছেন, কিন্তু নিত্যলীলা বলে ভগবানের কিছু আছে। এগুলো রোজ ঘটেনি, এক একটা বয়সে এক একটা লীলা করেছেন, তাই তো? কালীয় দমন করেছেন, গোবর্ধন ধারণ করেছেন। সমস্ত স্মৃতি এখন বৃন্দাবনে অবস্থান করছে। একটা বিষয়ে বলা হয় ভগবানের নিত্যলীলা। এখানে যা বলেছেন আমি ভাঙছি, ভেঙে ভেঙে কথা বলছি। বয়স বিবিধত্তি হোক সর্বভক্তি রসাশ্রয় ধর্মী কি কর এবাস্য নিত্য লীলা বিলাসবান। নিত্য লীলা বিলাস, নিত্য লীলা বিলাস। তাহলে এই যে বালক অবস্থায় এই যে দামোদর আদি আমরা শুনে আসছি অনেক দিন থেকে, যমলার্জুনের উদ্ধার, মানে দামবন্ধন লীলা আদি, এগুলো এখানে নিত্য নয়, ওই একবার হয়ে গেল, একবার হয়ে গেল।
ভগবানকে বলা হয় নিত্য কৈশোরকে স্থিতি, নিত্য কৈশোরকে স্থিতি। কিশোর শেখর কৃষ্ণ কিশোর শেখর কৃষ্ণ। শেখর মানে তো সবাই জানেন, একাধিকবার আলোচনা আছে, মানে কৃষ্ণ একেবারে চরম কিশোর বয়স। এই চরম কিশোর বয়সটা বলতে গোবর্ধন যখন ধারণ করেছেন তখন 8 বছর বয়স, কেমন? গোবর্ধন ধারণ করেছেন তখন 8 বছর বয়স। তারপরে লীলা করেছেন। ভগবানের শেষ লীলা কোনটা বলতে পারবেন? বৃন্দাবনে বোঝে ভগবানের শেষ লীলা কোনটা বলে ফেলুন। ভগবানের বোঝে কোন লীলাটি সব শেষ লীলা? ও মা, ভাগবত শুনতে শুনতে বয়স হয়ে গেল সব। ব্রজে সবচাইতে ভগবান সব শেষ কোন লীলা করেছেন? হ্যাঁ, কেউ কিছু বলছেন? বলছেন না? রাসলীলা, রাসলীলা, রাসলীলা। রাসলীলা বৃন্দাবনের চরম লীলা হলো রাসলীলা। এটাই সর্বশেষ আর লীলা। তো কবিরাজ গোস্বামীপাদের একটা কলমে আমরা যাই, তো স্পষ্ট হয়ে যাবে আমাদের সব কিছু। দিব্যত বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রাধা শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠ্যালিভি সংসেব্যমানং ভজে। অনেক কথা। নরোত্তম ঠাকুর মশাই এর উপরে একটা পদ গিয়েছেন। এই শ্লোকের দিব্যতি দিব্যমান, আলোকিত, ঝলকিত, চমকিত, বিকশিত, প্রকাশিত, যিনি আপনা আপনি প্রকাশিত বিকশিত হন, দেদীপ্যমান, এসব ভাষা প্রয়োগ করা যেত। কোথায় না? বৃন্দারণ্য, অন্য কোথাও নয়, শ্রী বৃন্দাবন।
সেই বৃন্দাবনে কল্পবৃক্ষের কল্পদ্রুমাধ কল্পবৃক্ষের তলদেশে, কল্পবৃক্ষের তলদেশে যে কল্পবৃক্ষ কৃষ্ণ ভক্তি রস দান করতে সমর্থ এবং অন্য কামনাও তিনি পূর্ণ করেন। সেই কল্পবৃক্ষের তলদেশে শ্রীমৎ রত্নাগার, রত্নময় গৃহ। কুঞ্জ, রত্নাগার সিংহাসনস্থ, তাহলে দুটোই একসঙ্গে, দুটো ঔকার আছে দেখুন, দ্বিবচন। তাহলে রত্নে দ্বারা তৈরি তো কুঞ্জ আগার গৃহ, আর রত্নের দ্বারা খচিত সিংহাসন, রত্ন সিংহাসন, সিংহাসনস্থ দুইজন গোবিন্দ শ্রী রাধারানী। শ্রীমৎ রাধাশীল গোবিন্দ দেব, শ্রীমতী রাধারানী এবং শ্রীল গোবিন্দদেব সংসেব্যমানম, সংসেব্যমানম, শুধু সেব্যমানম নয়, সংসেব্যমানম, সম্যক রূপে সেব্যমান, সম্যক রূপে সেব্যমান। সম্যক রূপে নিশ্চয় বুঝতে পারছেন যে কোনো প্রকার যে সেবার মধ্যে সূচাগ্রমাত্র ত্রুটি নেই, সম্পূর্ণ পরিবারী সেবার দ্বারা তারা দুইজন সেখানে নিত্য সুখী হয়ে রত্নসিংহাসনে অবস্থান করছেন। সংসেব্যমান, কাদের দ্বারা? পৃষ্ঠ্যালিভি, পৃষ্ঠ্যালিভি, প্রিয় সখীভি, অত্যন্ত প্রিয় সখী যারা, অত্যন্ত অন্তরঙ্গ সখী যারা, তাদিগও করতে, সবার দ্বারা নয়। এই পৃষ্ঠ্যালিভি সংসেব্যমানম, এই অত্যন্ত প্রিয় অন্তরঙ্গ প্রিয় সখীগণ কর্তৃক এই সম্যক রূপে সুসেবিত যে শ্রী রাধা গোবিন্দ, এই শ্রী রাধা গোবিন্দকে সংক্ষেপ্যমানং ভজে, এইরকমভাবে যিনি সেবিত হচ্ছেন, সেই পরিপূর্ণতম বিগ্রহ, উদার বিগ্রহ, সখীগণ শোভিত বিগ্রহ হচ্ছেন উদার বিগ্রহ। উদার বিগ্রহ, এই সেবাটাই হচ্ছে, বলা তো ঠিক হবে না, সখীগণ কর্তৃক সেবিত এই গোবিন্দ, রাধা গোবিন্দ হচ্ছেন একেবারে উদার মূর্তি। এই বিগ্রহই আমরা ভজনা করি, ভজে অহং ভজে, এই বিগ্রহই আমাদের ভজনের বিগ্রহ, এটা কৃপার বিগ্রহ। কোথাও কোনোদিন কোথাও শুধু রাধা গোবিন্দের সেবা আমরা করি না, শুধু কৃষ্ণের সেবা করি না, ভুল মিথ্যে তত্ত্ব প্রকাশ করো তোমরা, তোমরা জানো না।
একটা কৃষ্ণের মূর্তি এনে খাড়া করে দিলে হয়ে গেল। ও কৃষ্ণ আমরা সেবা করি না? রাধা গোবিন্দের বিগ্রহ এনে খাড়া করে দিলে ওরা সেবা করি না? তুমি কি জানো? জানো না। ভজন তত্ত্ব শেখনি, তোমায় শেখায়নি গুরুদেব। সখীগণ কর্তৃক সেবিত যে বিগ্রহ সংসেবিত সর্বতভাবে একেবারে নিখুঁত সেবা যেখানে করছেন যারা, সেই সেবা বিগ্রহ আমাদের পরম ভজনীয় বস্তু। ওটাই আমাদের ভজনে, আমাদের মন্ত্র, ওটাই শিক্ষা দিয়েছে। গুরুদেব মন্ত্র দিলে গুরুদেবের অর্থটা বলে দিতে হয়। আপনারা জানেন কি জানেন না, শিখেছেন কি শেখেননি, বলেছেন, জিজ্ঞাসা করেছেন কি করেননি? আমার যদি এতদিন আমি খাতা কাগজপত্র বিক্রি করতাম তা বোধহয় এত জমে যেত, বোধহয় 1000 টাকার কাগজ বিক্রি হয়ে যেত আমার কাছে, যত হাতে কাগজ এসেছে বিভিন্ন স্থান থেকে নিয়ে আসে আর মন্ত্র দেখায়, জমা করে রাখলে আমার অনেক টাকা বিক্রি হতো। এগুলো শিখুন, জানুন, বুঝুন, জিজ্ঞাসা করুন, মহতের কাছে চলে যান, নবদ্বীপে যান, বৃন্দাবনে যান, আলফাল জায়গায় গিয়ে যোগাযোগ করবেন না, যোগাযোগ করলে কিছু পাবেন। সাজ অনেকের আছে, ছোট্ট একটা গল্প বলবো। নিত্য কৈশোরকে স্থিতি ভগবানের, এটাই বলবো। এই যে এই শ্লোকে যা বলেছেন সেটাই বলে যাই। কৃষ্ণের নিত্য কৈশোরকে স্থিতি কিরকম বলেছেন? শেখর, কিশোর বয়সের শিখরে, কত বছর বয়স হবে? কিশোর বয়সের শিখর অংশটা কোন জায়গায়, কত বছর বয়স? কৃষ্ণের কিশোরের শেখর বয়স, শেখর মানে চূড়া, তারপরে আর কিশোর থাকে না। কত বছর? হ্যাঁ, কান তো খুলে আছি। 20 বছর, 14 আর কেউ? আমার কাছে একটা নাটক আছে, নাটক, কৃষ্ণের বয়স হচ্ছে 15 বৎসর, রাধারানীর বয়স হলো 14 বছর, কত মাস? তো ভাঙা যায় না। নিত্য কৈশোরকে স্থিতি, পঞ্চদশে স্থিতি, কৃষ্ণের 15 বছর, রাধারানীর 14 বছর কিছু মাস। ললিতা রাধারানীর চাইতে একটু বড়, বিশাখা সমবয়সী,
অত জটিলতা আমাদের প্রয়োজন নেই। রাসলীলা করেছিলেন 15 বৎসর বয়সে। আর ওই পুতনাবধ থেকে শুরু করে এতগুলো কথা যত বলেছি সব কিন্তু এক একটা লীলা। ওর কোনোটাই কৃষ্ণের নিত্যলীলা নয়। এখানে নিত্যলীলা নয়, এখানে ঝোলকে বলেছেন আমি না। এই কিশোর বয়সে তিনি নিত্য অবস্থান করে থাকেন। তিনি যা লীলা করুন, যে বয়সে লীলা করুন, যে বাল্যলীলা আদি যা কিছু করেছেন তা ঠিক নয়। ওগুলো জগতে লীলা করতে এসে এগুলো করতে হয়েছে, কিন্তু নিত্য কৈশোরকে স্থিতি। কিশোর শেখর কৃষ্ণ, একেবারে কিশোর বয়সের চূড়ায়, 15 বৎসর বয়স। এবার সব বাল্যলীলা হেন তেন এগুলো আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে দেখাচ্ছি, আমার টাইম নেই আর, আপনাদের কাছে বলে থাকবো কোনো দিন। নন্দ মহারাজ বালকের যখন 2.5 বছর বয়স, গোপালের ছোট বালক তো, নন্দ মহারাজ গোধন সব সখাদের মানে রাখালদের সঙ্গে গোধন চড়াতে যেতেন প্রত্যেক দিন। নন্দ মহারাজ গোধন চড়াতেন, লক্ষ লক্ষ গাভী চড়াতে হতো। তো নন্দ মহারাজ বালককে বুকে নিয়ে গোধন চড়াতে যেতেন প্রত্যেক দিন। ঠিক আছে? তো একদিন গোধন চড়াতে গিয়ে রাস্তায় আস্তে আস্তে সবাই আগে চলে গিয়েছে, বলদেবও চলে গিয়েছে। বলদেব একটু বড় তো, গোধন সকল সব চলে গিয়েছে। নন্দ মহারাজ গোপালকে বুকে নিয়ে আছেন, এমন হঠাৎ করে আকাশ জুড়ে মেঘ করেছে। আকাশ জুড়ে মেঘ করেছে। অশনি ঘন ঘটা, হঠাৎ মানে জানেন তো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসে যে মেঘ করে তাতে হঠাৎ করেই হয়, হঠাৎ করে ঝড় বৃষ্টি খুব হয়ে যায়, আবার থেমে। ওরকমই একটা কেস হলো। এখন গোপাল, নন্দ মহারাজ গোপালকে বুকের মধ্যে নিয়ে একটা বড় বৃক্ষের তলে আশ্রয় নিয়েছে। কেউ নেই, সবাই চলে গিয়েছে, গোপাল আর নন্দ মহারাজ। বুকের মধ্যে গোপালকে ধরে নিয়ে তিনি গাছের গায়ে আড়াল করে এরকমভাবে দাঁড়িয়ে আছেন যাতে গোপাল জলে ভিজিয়ে না দিতে পারে, গোপালের কষ্ট না। প্রচণ্ড ঝড় বৃষ্টি। তো ঝড় বৃষ্টি হবার পর আবার থেমে গেল। যখন থেমে গিয়েছে, প্রায় সন্ধে আগত, এমন সময় নন্দ মহারাজ দেখছেন দূর থেকে একেবারে সে ভীষণ জ্যোতির্ময় এক মূর্তি, জ্যোতি, শুধু জ্যোতি দেখা যাচ্ছে, কোনো মূর্তি দেখা যাচ্ছে। ওই জ্যোতিরই একটা মূর্তি ধরুন, নাক চোখ মুখ কিছু তখন দেখা যাচ্ছে। ক্রমান্বয়ে নন্দ মহারাজ যেখানে গোপালকে নিয়ে আছেন সেখানে এগিয়ে এসেছে। আস্তে 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 ক্রমান্বয়ে জ্যোতিময়ী মূর্তি প্রকাশমান হলো। আমি একটু সংক্ষেপে বলি, অনেক ঘটনা তো। প্রকাশিত হলেন এক অপূর্ব চমৎকার দিব্য নারী মুখ। নন্দ মহারাজ দেখে শুনে মনে করলেন এত জ্যোতি, এত রূপ, এত সুন্দর মূর্তি, নিশ্চিত লক্ষ্মী টক্ষ্মী কেউ হবে।
তিনি নন্দ মহারাজের কাছে এসে বললেন, মহারাজ, আপনি আপনার পুত্রটাকে আমাকে কিছু সময়ের জন্যে দান করুন, আমি কিছু সময় পরে আবার আপনার কাছে পৌঁছে দেব। দিব্য মূর্তিতে দর্শন করেই তো মুগ্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ কি না, কোথায় নিয়ে যাবে, কী বৃত্তান্ত, ছেলে নিয়ে পালাবে কিনা, এসব কিচ্ছু আর ভাবনায় আসে। অনায়াসে গোপালকে নন্দ মহারাজ ওই পরমা সুন্দরী ও জ্যোতির্ময়ী রূপের কাছে সমর্পণ করে। নারী মূর্তি বালকরে নিয়ে ক্রমান্বয়ে বনের অন্তরালে অন্তর্হিতা হয়ে গেলেন। আর কিছুই দেখা যাচ্ছে না, আলো টালো কিছু না। নন্দ মহারাজ এখন একা একা বসে বসে চিন্তা করছেন, আমি ঠিক করলাম না ভুল করলাম, আমার পুত্র তো নিয়ে গেল, কোথায় গেল, কী বৃত্তান্ত, আমি কোথায় বা খুঁজবো। আর আমার কাছে পৌঁছে দেবে যখন, দিব্য মূর্তি নিশ্চয় আমার কাছে পৌঁছে দেবে যখন বলেছে, তখন নিশ্চিত পৌঁছে দেবে। তো উনি শুধু ভাবনা করছে। এদিকে ওই সুন্দরী রামণী মূর্তি, দিব্য মূর্তি, তিনি গোপালকে বুকে করে নিয়ে কী করলেন, বনের অন্তরালে গিয়ে গোপালকে নামিয়ে দিয়েছে। যে গোপালকে নামিয়ে দিয়েছেন, গোপাল দিব্য কিশোর মূর্তি। 2.5 বছরের বালক ছিল তো গোপাল, নন্দ মহারাজের ছিল নিত্য কৈশোরক স্থিতি। এটা বলি, তারপরে আরও আছে প্রমাণ। দিব্যি কৃষ্ণ কিশোর মূর্তি হয়ে গিয়েছেন। ইনি হলেন শ্রীমতী রাধারানী কিশোর। রাধারানীর হাত ধরে তিনি বনের অন্তরালে গেলেন। কোথায়? যেখানে রাস, নিত্য রাস হয়, সেই রাসস্থলীর মধ্যে গেলেন। রাসস্থলী সব বলা কম আছে আগে থেকে। স্বয়ং ভগবান ব্রহ্মা শ্রী রাধা গোবিন্দের বিবাহ বিধান করলেন। এখানে ব্রহ্মা স্বয়ং পুরোহিত হয়ে রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, তাদের বিবাহ হয়েছিল। স্বয়ং ব্রহ্মা বিবাহের পুরোহিত। তো এ নিয়ে তো আমরা কোর্টে গিয়ে কেস লড়তে পারবো না, কারণ প্রমাণ নেই। হ্যাঁ, এখন ব্রহ্মা এসে যদি সাক্ষী দেয় যে হ্যাঁ আমি বিয়ে দিয়েছি, তাহলে রাধা গোবিন্দ বিবাহিত জীবন তাদের, তো ব্রহ্মা এসে তো সাক্ষী দেবে না কোর্টে, হাইকোর্টে কিংবা সুপ্রিম কোর্টে। মার খেয়ে গেছি, আমরা প্রমাণ করতে পারবো না যে রাধা গোবিন্দের বিবাহ হয়েছিল। স্বয়ং ব্রহ্মা তার পুরোহিত ছিলেন, তিনি বিবাহ সম্পাদন করলেন। কেমন লাগছে? প্রমাণ নেই, গল্প হয়ে যাবে। ব্রহ্মবৈবর্তী কৃষ্ণের জন্মখণ্ডের মধ্যে বর্ণিত আছে, এটা রেফারেন্স। বিবাহাদি সম্পাদন করে যথারীতি ছাদ পাক ঘোরানো থেকে শুরু করে ঝোম যজ্ঞ যাবৎ কার্য সাধন করে মুহূর্তের মধ্যে হয়ে গেল। পুনরায় কৃষ্ণ আবার সেই গোপাল হয়ে রাধারানীর বুকে করে, মহারাজ এই আপনার যথারীতি নন্দ মহারাজ পুনর্বার পুত্রকে প্রাপ্ত হয়ে বালককে নিয়ে ধীরে ধীরে এখন গৃহাভিমুখে আগমন করে। তখন সন্ধে হয়ে গিয়েছে। তো রাধাকৃষ্ণের বিবাহ সম্পাদন একদম কিশোর বয়স। উনি বালক ছিলেন তো 2.5 বছর কোলে বালক, এখন কিশোর হয়ে গেলেন কী করে? নিত্য কৈশোরকের স্থিতি, লীলা নিমিত্ত কখনো বালক সেজেছেন, কখনো কিছু, কিন্তু কিশোর মূর্তি তিনি চিরকাল আদি পুরুষ সেই কিশোর মূর্তি। বৃন্দাবন লীলাতে
মা যশোদা কোনো দিন সকালবেলায় দরজা খুলতেন না, যোগমায়া দরজা খুলতেন। কেন? ও বালক যত বছর কম বয়সের বালকও হোক না, তো বাছুর চড়াতে যায় 5 বছর বয়স, সারা রাত ওই কুঞ্জ দেখিয়ে আসেন। কোনোদিন কেশর কুঞ্জ দেখান, কোনোদিন কদম্ব কুঞ্জ দেখান, এরকম কুঞ্জ দর্শন করেন এক একদিন, ওই কুঞ্জে লীলা হয়। তো এখানে 5 বছরের বালক রাত্রিতে লীলায় চলে গেলেন, নিত্য লীলাতে। সেখানে কি কিশোর লীলা, কিশোর মূর্তি হয়ে গেলেন কিশোর, অন্যে দেখতে পেত না, কারণ এখানে সম্পর্ক ভেদ ছিল। বাৎসল্য, সখ্য, শান্ত, ওরা তো দেখতে পারবে না। এটা সম্পর্কের ভেদ থাকার জন্যে এটা সম্পূর্ণ নিজস্ব লীলা। গোপীদের সঙ্গে নিত্য কিশোরকে নিত্য লীলা করেছেন বৃন্দাবনে, আর লীলাগুলো এক একবার করেছেন। বুঝতে পারছেন? কৃষ্ণ কিশোর রূপ ধরে গোপীদের সঙ্গে নিত্য রাস করেছেন, নিত্য। অসংখ্য প্রমাণ আছে। নিত্য কৈশোরকে স্থিতি, ভগবান যত রূপ ধারণ করুন না কেন, কিশোর মূর্তি হচ্ছে তার সর্বশ্রেষ্ঠ মূর্তি। নিত্য লীলা বিলাসবান, হ্যাঁ, ধর্মী কিশোর এমাত্র নিত্য লীলা বিলাসবান। দেখেন শ্লোকে আমি যা এতক্ষণ আপনাদের সঙ্গে আস্বাদন করলাম, শ্লোকে তা বলেছি। এই হলো আমাদের আজকে, এতটুকুই আস্বাদন করব, আর পারবো না। আবার আগামী দিন যা বলবার আমরা আস্বাদন করব। সপ্তাহে একদিন আস্বাদন করি আপনাদের। এইটুকু সময় আমি একটু খুব সুখে থাকি, খুশিতে থাকি, একটু তার কথা বলে। জিহ্বাটা তো বাজে কথা বলে, জিহ্বাটার একটু শোধন করার জন্যে এই কৃষ্ণ কথা, নাহলে তো কাম ক্রোধ লোভে তো সারাদিন পড়ে থাকি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।